নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। যে মার সবজি কাটা হয়ে গেল, নুন মাখিয়ে রেখে এলো। আর এই যে বিস্কুটটা কাটি, চা নিয়ে বসে পড়েছি আমরা দুজন। চলে এই ঘরেই বসবো, ও ঘরে পুচকেগুলো খুব জ্বালাতন করে। খাও মাও খাও মাও খাও কত কি বলে, বাবা রে বাবা। কত কি বলে। কালাবা অফিস থেকে আসছি, ডাকছে আয় আয়। মা বলে হাত নেড়ে নেড়ে ডাকছে ওইরকম ভাবে, আয় 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 করে। আর আমাদের ঘরে সেদিন গিয়েছে, কিছুতেই থাকবে না, কাঁধে খালি, কোথাও গিয়ে থাকবে না। তা চলো, বাচ্চা আর গায়ে ঘামাচি ভরে গেছে তো, মানে কাঁটার মতো লাগে, আর খালি কাঁদে, বলতে পারে না। চলো চা খেয়ে নিই, আর রান্না বান্না সারি, নাহলে আবার বেলা হয়ে যাবে। এই যে হচ্ছে যে চাটা খাওয়া হলো, হয়ে গিয়ে এবার চিচিঙ্গে ভাজবো। তা এবারে চিচিঙ্গেটা ওই একটু লঙ্কা দিয়ে ভাজছি। আমি মাকে বললাম লঙ্কা দিলে ভালো লাগবে, মা বললো দে, ভালোই লাগবে। তা যাই হোক, এই চিচিঙ্গেটা ভেজে নেবো। মা বললো একটু মিষ্টি দিস, হ্যাঁ হ্যাঁ, চিচিঙ্গে ভাজাতে একটু মিষ্টি দিলে ভালো লাগে। তা যাই হোক, চিচিঙ্গেটা ভেজে নেব, তারপরে উচ্ছে আলু ভাজবো। আর করব, চিংড়ি মাছটা রয়েছে, চিংড়ি মাছটা করে ফেলবো, নাহলে চিংড়ি মাছগুলো এমনিই তো নিয়ে আসলে তারপর মাকে তাই আজকে বলছি, এবার থেকে চিংড়ি মাছ এনে যেদিন কাটটা মনে হয় সেদিনই করে ফেলতে হবে। এত জল বেরোয়, বিরক্ত লাগে যেন চিংড়ি মাছ। আর এইগুলো তেল চেপে চেপে নিয়ে তুলতে গিয়ে একটুখানি পড়েও গেল। গ্যাস তো পরিষ্কার, গ্যাস থেকে তুলে নেব। আর আমাদের নেতাও পরিষ্কার। আমরা যেই নেতা বলতে ওটা তো ঘর টর মোছা হয় না, ওই এই কড়া টড়া ধরা হয়, হয় রোজ ওটা আমি সাবান জল দিয়ে কেচে দিই। আর হচ্ছে যে আর দুটো আছে তো, সেইটা কি করি, ওই একেবারে সোডা দিয়ে সপ্তাহে একদিন করে সোডা আর সাবান দিয়ে কেচে দিই। গরম জল করে সোডা সাবান দিয়ে ফুটিয়ে আর একদিন করে কেচে দিই। এছাড়া রোজ তো সাবান জল দিয়ে কেচে দিই। এবার কেচে না দিলে হয়, নোংরা হয়ে থাকবে। দেখবে আমাদের এটা সবসময় ধরি, দেখবে পরিষ্কারই থাকে একদম। আর হচ্ছে যে এই যে এদিকে উচ্ছে আলু চিচিঙ্গে ভাজা তো হয়ে গেল, আর উচ্ছে আলু ভাজা বসিয়ে আর বাসনগুলো মেজে ফেলি। টুকটুক করে কাজ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে অনেক বেলা হয়ে যায়। আর এই যা গরম পড়েছে, কি হচ্ছে জানো, পুরো মানে নাইটি টাইটি সব ভিজে যাচ্ছে, আর দরদর করে সেই ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছে। এত বীভৎস গরম হচ্ছে না, আর ঘামটা একটু বেশি হয় তো পুরো মানে থাকা যাচ্ছে না, আর শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে তো। দুপুর এই সকালবেলাও খাবার ইচ্ছে থাকছে না, মা বলছে খা, নাহলে শরীর খারাপ করবে। আর দুপুরবেলাটাও তাই হচ্ছে, ভাত টাত খাওয়ার একদম ইচ্ছে থাকছে না। শরীর থেকে জল বেরিয়ে গেলে যেটা হয়, মানে শরীরটা একদম ক্লান্তও হয়ে যাচ্ছে তো, ভালো লাগছে না। আর হচ্ছে যে রান্নাঘরে কাজটা সেরে নিলে তবুও এইসব কাজগুলো তো পরে একটু একটু করে টুকটুক টুকটুক করে বসে বসে করা যায়। তা আজকে তো বৃহস্পতিবার, ঘরটাও মুছে নিতে হবে। এদিকে বাসনগুলো বেশিরভাগটাই মাজা হয়ে গেল, আর অল্প কটা থাকবে পরে মেজে নেব। আর হচ্ছে যে গরমের সময় মার কি কষ্ট হচ্ছে বলো তো, রোজ অফিস যাচ্ছে, আর এই গরম যা পড়েছে। আর জানো তো, অফিসের ফ্যানটা একদম চলতে চায় না, এত কষ্ট হয় না, আর হাওয়া পাস হয় না অফিসে, সব থেকে বড় জিনিস তাই। তা যাই হোক, ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছো তারা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো। আর হচ্ছে যে তোমাদের একটা লাইক কমেন্ট আমার ভিডিও করতে মানে উৎসাহ বোধ করব। না হলে তো দেখো, মানে কমেন্ট না করলে, লাইক না করলে উৎসাহ লাগে না। আর যাই হোক, ওই দেখো ওই গ্যাসের তলায় দিয়েছি আমসত্ত্ব করছি। তা একটু না মোটা করে বসানো হয়ে গেছে, একটু পাতলা করে বসালে ভালো হতো। আসলে থালাটা ছোট হয়ে গেছে জানো তো, আর থালাগুলো কোথায় আছে, সেদিন তাড়াহুড়ো করে করে ফেলেছি, তাই থালাগুলো নাবিয়ে একেবারে করলে, বড় বড় থালা আছে, ওই থালায় দিলে, পাতলা করে দিলে তাহলে হয়ে যেত, তাড়াতাড়ি শুকিয়ে যেত। তাই এইবারটা ভুল হয়ে গেছে, প্রথমবারটা, পরের বারটা ঠিক হবে। আর এদিকে উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে, আর এবার বসাবো চিংড়ি মাছটা। মারও ওদিকে চান টান হয়ে গেছে, ঠাকুরের জল দেয়া হয়ে গেছে, এবার মানে মাও খেতে বসবে। আজকে আমারই একটু দেরি হয়ে গেছে,
এই ভাজাভুজি করতে গেলে দেখবে অনেকটা সময় লাগে, অনেক টাইম লেগে যায়। আর চিংড়ি মাছগুলো দেখো এত জল বেরোয় না, বিরক্ত লাগে চিংড়ি মাছ রান্না করতে। আর এটা কিরকম আটা আটা মতন বেরোয়। তেলটা দিলাম মনে হচ্ছে যেন লাল তেল দিলাম, লাল তেল নয় সাদা তেলই দিয়েছি। ওই যে উচ্ছে ভেজেছি সেই আটা আটা মতনগুলো কড়ায় চেপে গেছে, ওই জন্য। ও আস্তে আস্তে আবার পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজের জলটা আলুর জলটা যেই হবে তখন আস্তে আস্তে উঠে যাবে। আর ভালো হয়েছে পেঁয়াজ আলু দিয়ে এর তরকারিটা করেছি। আর কিছু মশলা দেবো না, শুধু হলুদ দেবো, একটু নুন দেবো, আর একটুখানি কাঁচা লঙ্কা বাটা দেবো, আর কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি রেড চিলি নেই অবশ্য, ওই কৌটো যেটুকুনি আছে ওইটা দেব। আর হচ্ছে যে এই যে টমেটো কেটে নিচ্ছি, আর দুটো ছোট ছোট টমেটো যেন গাছে হয়েছে, ওই দুটো মানে সবই টমেটো গাছেই হয়, তবে ওটা অফিসের গাছে হয়েছে। অফিসে প্রত্যেক বছর একটা করে টমেটো গাছ ওঠে, তা অন্যান্য বারে আমি তুলে দিই, এবারে মা যাচ্ছে বলে মা তোলেনি। মা বলে থাক গাছের জিনিস, তার ওই দুটো ছোট ছোট টমেটো পেয়েছে। আর হচ্ছে এদিকে ভাজা বসিয়ে দিয়ে একটু জল দিয়ে আর হচ্ছে ওইগুলো করতে দেবো। আর হচ্ছে যে এদিকে বাসন যে কটা হয়েছে, ওই কড়াটা হলো, উচ্ছে আলু ভেজেছি, এক এক করে মেজে নিলে। আর গরমটা এত গরম পড়েছে তো, আর বারবার একই কথা বলছি কেন, গরমটা সত্যি বেশি পড়েছে। তা তোমরা সবাই বেশি বেশি করে জল খেয়েও সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই। মানে রোদ্দুরে দরকার না থাকলে বেরিয়েও না, সেটাই আর কি। মানে সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করো, বেশি বেশি করে জল খাবে। তাই জল তো হু হু করে হয়ে যাচ্ছে। আজকে একটু বাইরে বেরিয়েছিলাম দরকারে, গ্যাসের অফিসে গেছিলাম, সে ফোন করেছিল জানো, এবার ওরা বলছে ওরা ফোন করেনি, আর আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যেন 10,000 টাকা কেটে গেছে। এই যে মার পুজো দেওয়া হয়ে গেছে, মা অফিসেও চলে গেছে, আর আমি এদিকের কাজকর্মগুলো সারছিলাম। টিফিন করে নিলাম। আর 10,000 টাকার কথা বলছিলাম না, এরকম ব্যাংক থেকে এই মেয়ে থেকে ফোন করেছে, বলছে গ্যাস অফিস থেকে ফোন করেছি বলে, ব্যাস 10,000 টাকা কোথায় গেল কী হলো বুঝতেই পারলাম না। কোনো ওটিপিও লাগলো না, কিছু লাগলো না, 10,000 টাকা বেরিয়ে এলো। এত মনটা খারাপ হয়ে রয়েছে না আজকে। আজ দুপুরে দেখো এই ভাত, উচ্ছে আলু ভাজা, চিচিঙ্গে ভাজা, আর হচ্ছে এখানে হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি, আর সঙ্গে গন্ধরাজ লেবু। আজকে দুপুরে এই দিয়ে খাওয়া দাওয়া হবে। এই যে মা এলো, আর অফিস থেকে এলো, আর এই চা করলাম। এ দেখো ঘেমে চান, মার ঠোঁটে কি লেগে রয়েছে। জল খেলাম, তার কিছু খাইনি তো। ও বাদাম তাহলে খেয়েছি। আর এই চাটা করলাম, পুরো চান ঘেমে। চলো চা খেয়ে নি। হ্যাঁ খুব গরম পড়েছে, একদম থাকা যাচ্ছে না। চা খেয়ে নি। আমরা ডিনার করেছি, এবার ওদের খেতে দিতে এলাম। টক দই দিয়ে ভাত দিয়েছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। আবার বলছি সবাই এই গরমে একটু সুস্থ থেকো, ভালো থেকো, আর বেশি বেশি করে জল খেও।